আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, শুধুমাত্র দুটি গুনাহ না করলে, আপনি যদি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জাস্ট দুটি গুনাহ না করে, কোরআনে, এটা কোরআন থেকেই বলতেছি, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, আমি একটু আগে বললাম, যদি আপনি দুটি গুনাহ না করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের গ্যারান্টি দিতেছে। জাস্ট দুটি গুনাহ, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দুটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে যদি আপনি গুনাহ না করেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতে গ্যারান্টি দিতেছে, আপনাকে অবশ্যই জান্নাত দেবে। এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই, কারণ আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা করেছে। তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা, ভিডিওটি জাস্ট আমি 2 থেকে 3 মিনিট টাইম নিব এবং যে দুটি গুনার কথা বলবো, এটার প্রতি আপনাকে ধ্যান রাখতে হবে। এটা, এই দুটি অঙ্গ থেকে যদি আমাদের কোনো গুনাহই না হয়, এটা আমার সবসময় খেয়াল রাখতে হবে, ধ্যান রাখতে হবে, যাতে করে আল্লাহ আমাদেরকে কি জান্নাত দিয়ে দেয় এবং দুনিয়াতে জীবিত থাকা অবস্থা আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয়। সেই দুটি গুনাহ নিয়ে আজকে সমালোচনা করব, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখো। দেখো, কোরআনে আল্লাহ তাআলা বলছে দুটি গুনার কথা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে। এক নম্বরে কি বলেছে? এক নম্বরে বলেছে, যদি কোনো মানুষ, সেটা ছেলে হোক, মেয়ে হোক, যুবক হোক, যুবতী হোক, লজ্জাস্থান থেকে কোনো গুনাহ না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের গ্যারান্টি দিতেছে। যদি কোনো মানুষ লজ্জাস্থান থেকে কোনো রকম গুনাহ না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের গ্যারান্টি দিতেছে। আর আপনি দেখবেন এখনকার মানুষ 100% গুনাহ করলে 60% গুনাহ লজ্জাস্থান থেকে করে, করে না? এই তো জিনা হচ্ছে, পরক্রিয়া হচ্ছে, এটা সেটা হচ্ছে, এগুলো হচ্ছে না? তো আপনি যদি নিজেকে একটু কন্ট্রোল করে রাখতে পারেন, যদি আপনার বিয়ে করতে ইচ্ছে করে বিয়ে করে নেবেন। যদি আপনার একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমি এটা খোলাসাভাবে করি, কথাটা একটু তারপর আমি বলতেছি। যখন আপনার বিয়ের বয়স হবে, আপনার বিয়ে করতে ইচ্ছা করবে, আপনি কখনো এটা ভাববেন না যে এখন আমার নিজেকে কন্ট্রোল করে রাখা উচিত, বাড়িতে বসে থাকা উচিত। এটা কখনোই ভাববেন না। যে প্রবলেমের যে সলিউশন, এরকম প্রবলেম হয়ে গেলে আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনার বিয়ে করে নেওয়া উচিত। না হলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি ফিতনার মধ্যে জড়িয়ে যাবেন, প্রথম বিষয়। আর যত লেট করবেন, যত সময় নেবেন, ভাববেন যে আমার রোজগার নেই, আমার ইনকাম নেই, ফ্যামিলি, এগুলোর প্রবলেমের কারণে একটা মেয়েকে খাওয়াতে পারবো না, এরকম সমস্যা। এই জামানায়, এই জেনারেশনে একটা মেয়েকে কেউ খাওয়াতে না পারে, এরকম সমস্যা। একটা মেয়ে কি কি খায় আমি তো ভাবি পাইনি, একটা মেয়ে কি খায়, একটা মেয়ে কি খায় এই জেনারেশনে? কিছুই তো খেতে পারে না, একটা মেয়েকে খাওয়াতে পারবেন না? যাই হোক, ওগুলো কথা মেন না। মেন কথা হচ্ছে দুটি গুনাহ। দুটি গুনার মধ্যে একটি বললাম কি, লজ্জাস্থান থেকে কোনো গুনাহ না করা, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের গ্যারান্টি দিতেছে। 2 নম্বরে হচ্ছে, প্রিয়দিনী ভাই এবং বোনেরা, নিজের জবান দিয়ে, নিজের মুখ দিয়ে, নিজের জিহ্বা দিয়ে কোনো রকম গুনাহ না করা। যদি আপনি নিজের মুখ দিয়ে, নিজের জবান দিয়ে, নিজের জিহ্বা দিয়ে কোনো রকম গুনাহ না করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের গ্যারান্টি দিতেছে। আপনি দেখবেন না, মহিলারা আমরা দেখতেছি, ভিডিওটি দেখবেন, আপনি যখন 4-5টা মহিলার সাথে একত্রিত হন, মানুষকে নিয়ে সমালোচনা শুরু করে দেন। এটাকে বলা হয় গীবত। আর গীবত করা অর্থাৎ নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া। গীবত করা অর্থাৎ নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া। আর এটা সবসময়, এটা সব থেকে বেশি হয় কোথায়? যখন 4-5টা মহিলা বেশি একত্রিত হয়, অথবা পুরুষেরা চায়ের দোকানে আড্ডা দেয়, বাজারে যায়, এগুলোতে গিয়ে মানুষকে নিয়ে সমালোচনা বেশি হয়। যে অমুক এটা করেছে, তমুক সেটা করেছে, ও এটা করেছে, সেটা, মানে নিজের ভুল কেউ দেখবে না, জাস্ট মানুষেরটা তুলে ধরবে। এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এজন্য দুটি গুনাহ, একটা হচ্ছে লজ্জাস্থান থেকে কোনো গুনাহ না করা, দ্বিতীয়ত হচ্ছে মুখমণ্ডল দিয়ে কোনো গুনাহ না করা। এই দুটি গুনাহ না করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে। এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই, এটা কোরআনের কথা। আজকে এই পর্যন্ত আর কথা বাড়ালাম না। আপনি এটা অবশ্যই, এই আমলটা পাবন্দি করবে। আসসালামু আলাইকুম।